বেসবল, বাস্কেটবল আর আমেরিকান ফুটবলের দেশে ক্রিকেট বিশ্বকাপ উত্তাপহীন। সত্যি কি উত্তাপহীন? 1994-এ ফুটবল বিশ্বকাপ হয়েছিল আমেরিকায়। বেসবল, বাস্কেটবলের দেশে খুব একটা থাবা বসাতে পারেনি ফুটবলের মতো খেলার রাজাও। আমেরিকার মাটিতে প্রথমবার বসছে ক্রিকেট বিশ্বকাপের আসর। এই প্রথমবার 20টি দল নিয়ে আয়োজিত হতে চলেছে টি-20 বিশ্বকাপ। ফলে উন্মাদনা, উদ্দীপনা আরও তুঙ্গে থাকবে, এমনটাই খুব স্বাভাবিক ছিল। কিন্তু নিউ ইয়র্কে ধরা পড়েছে একেবারে অন্য ছবি। আমেরিকার বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রের খবর, গোটা নিউ ইয়র্ক ঘুরলেও ক্রিকেট শব্দটি নিয়ে গুঞ্জন শুনতে পারবেন না। নিউ ইয়র্ক বিমানবন্দর থেকে স্টেডিয়ামে আসার পথে কোনো উত্তেজনার ঢেউ নেই। কয়েক কিলোমিটার ছাড়া ছাড়া রয়েছে কয়েকটি পোস্টার মাত্র। আমেরিকার বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে দাবি করা হয়েছে, সকালে ক্রিকেট ম্যাচের চেয়ে সন্ধ্যায় বেসবলের স্টেডিয়ামে ভিড় বেশি হচ্ছে, যা কিনা দ্বিগুণেরও বেশি। ক্রিকেট নিয়ে কথা বলতে গেলে কোনো আগ্রহী দেখাচ্ছেন না সে দেশের নাগরিকরা। কে বলবে ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে এখানে? অথচ চেষ্টার কোনো ত্রুটি রাখেনি আইসিসি। আমেরিকায় ক্রিকেটকে জনপ্রিয় করতে অলিম্পিক সোনাজয়ী কিংবদন্তি উসেইন বোল্টকে বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পর্যন্ত করা হয়েছে। ভারতের ক্রিকেটার যুবরাজ সিংকে সামনে রেখে প্রচার চালানো হয়েছে, কিন্তু নিউ ইয়র্কের মাটিতে সেসবের কোনো প্রভাবই চোখে পড়ছে না কারোরই। তাহলে কি ক্রিকেটের আকাশ ছোঁয়া জনপ্রিয়তা শুধু উপমহাদেশেই বন্দী? গুগল ঘাঁটলে দেখতে পাবেন ফুটবলের পর পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলাটির নাম ক্রিকেট। কিন্তু আমেরিকা সেসবকে পাত্তাই দেয় না। ঘুরে ফিরে আসছে সেই প্রশ্নটাই, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বাইরে ক্রিকেট উত্তাপহীনই। নিউ ইয়র্কে প্রবাসী ভারতীয় আর পাকিস্তানির সংখ্যাও কম নয়। তারা যে 9 জুনের মহারণে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভরাবেন সে কথা এখন থেকে বলাই যায়। প্রবাসী ভারত পাকিস্তানিদের কাছে বিশ্বকাপের আসর বাড়তি উদ্দীপনা তো বটেই, কিন্তু আমেরিকানদের কাছে তার কোনো গুরুত্বই নেই। ভারত পাকিস্তানের ম্যাচের বাইরে বাকি ম্যাচগুলো, সকালে ফাঁকা ক্রিকেট গ্যালারি, সন্ধ্যায় জনসমুদ্র ভাসছে বেসবলের গ্যালারি। আমেরিকায় বিশ্বকাপ ক্রিকেট কিন্তু সত্যিই উত্তাপহীন।